জান্নাতের কাফেলা একটি ইসলামিক চ্যানেল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা, আল্লাহ তাআলার ৯৯টি সুন্দর ফজিলতপূর্ণ নাম রয়েছে। এই নামগুলি পাঠে অনেক ফজিলত, অনেক উপকার, দুনিয়াবী জীবনে এবং পরলৌকিক জীবনে অনেক উপকার হয়, অনেক ফায়দা হয়। কাজে এই নামগুলি আমাদের প্রত্যেকেরই পাঠ করা উচিত। আল্লাহ তাআলার এই নামগুলি মুখস্থ রাখলে তার জন্য বেহেশত নসিব হয়। আল্লাহ তাআলার এই নামগুলির মধ্যে একটি নাম হলো আল কারিম। আজকে আল্লাহ তাআলার এই নামটি আল কারিম এর অর্থ ও আমল বা ফজিলত নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ তাআলার ৯৯টি সুন্দর গুণবাচক নামের মধ্যে আল কারিম এই নামের অর্থ হল অশেষ করুণাকারী, সম্মানী, দাতা, দয়ালু। আল্লাহ তাআলা অশেষ করুণাকারী, সম্মানী, দাতা ও দয়ালু। আল্লাহ তাআলার এই নামটি পাঠে অনেক উপকার রয়েছে। এই নামটি ফজিলতে বলা হয়েছে, কেউ যদি শোয়ার সময় ইয়া কারিম, ইয়া কারিমু, ইয়া কারিমু এই নাম অধিক পরিমাণে পাঠ করতে করতে নিদ্রা গেলে বা ঘুমে গেলে ফেরেশতারা তার জন্য দোয়া করবে এবং আল্লাহ তাআলা তাকে আলেম, ফাজেল ও নেককারদের ভিতর সম্মান ও ইজ্জত দান করবেন। অপর এক ফজিলতে বলা হয়েছে, কেউ যদি দৈনিক শোয়ার সময় ৩০১ বার করে আল্লাহ তাআলার এই নামটি আল কারিমু, আল কারিমু এভাবে ৩০১ বার পাঠ করে, তাহলে সকলের নিকট সে সম্মান লাভ করবে। প্রকাশ থাকে যে হযরত আলী রাযিয়াল্লাহু আনহু সর্বদা এই আমল করতেন। তাই আমাদেরও এই আমল করা উচিত। আমলটি আরেকবার বলে দিচ্ছি, দৈনিক শোয়ার সময় ৩০১ বার আল্লাহ তাআলার এই নামটি আল কারিমু, আল কারিমু এভাবে পাঠ করবেন। এভাবে পাঠ করলে সকলের নিকট সম্মান লাভ করা যায়। এই আমল হযরত আলী রাযিয়াল্লাহু আনহু করতেন সবসময় নিয়মিতভাবে। কাজেই এই আমল আমাদেরও করা উচিত। এর পরের ফজিলতে বলা হয়েছে, কেউ যদি ঘুমানোর সময় আল কারিমু, আল কারিমু এভাবে পাঠ করতে করতে ঘুমিয়ে পড়ে, তাহলে বিশিষ্ট জনদের দৃষ্টিতে সে ব্যক্তি বিশেষ মর্যাদার অধিকারী হবে। সে প্রভূত জীবিকার মালিক হবে, অর্থাৎ তার ধন দৌলত অনেক গুণ বৃদ্ধি পাবে। সকলে তাকে সম্মান করবে। এর পরের ফজিলতে বলা হয়েছে, যে ব্যক্তি আল কারিমু জুত্তৌলুল ওয়াহাব, আল কারিমু জুত্তৌলুল ওয়াহাব বেশি মাত্রায় পাঠ করে, তার ধন সম্পদ ও ক্রিয়াকর্মে অপ্রত্যাশিত বরকত লাভ হবে। অর্থাৎ ওই ব্যক্তি অসংখ্য ধন সম্পদের মালিক হবে। এই দোয়াটি আরেকবার বলে দিচ্ছি, আল কারিমু জুত্তৌলুল ওয়াহাব। আল্লাহ তাআলার নাম আল কারিমু এর অনেক ফজিলত, অনেক উপকার। তাই নিয়ম করে এটি সকলেরই পাঠ করা উচিত। দুনিয়াবী জীবনে অনেক উপকার হবে এবং পরলৌকিক জীবনেও এর অনেক উপকার রয়েছে।